আসসালামু আলাইকুম। দেশটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আর কোথায় গিয়ে দাঁড়াচ্ছে বোঝা কি একটু দিন দিন টাফ হয়ে যাচ্ছে না? আজকে আমরা একটা আলোচনা আয়োজন করেছিলাম, যেটা হেডলাইন করেছিলাম, দেশটা আসলে চালাচ্ছে কে? স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, সরকার, দায়িত্বশীল মন্ত্রীরা সবাই স্পষ্ট বারবার ঘোষণা দিচ্ছেন যে বাংলাদেশে মব বন্ধ, মবের দিন শেষ। তো মব কি তারা বন্ধ করতে পারছেন? তাহলে কি তাদের নিয়ন্ত্রণের বাইরে কিছু লোক আছে, কিছু বড় জনগোষ্ঠী আছে যারা মপ করে এখনো বাংলাদেশে সেই ইউনূস আমলে যেরকম মাজার ভাঙা হয়েছে, যেভাবে মাজার থেকে পীরের মরদেহ তুলে পুড়িয়ে দেওয়া হয়েছে, যেভাবে সাধু সন্ন্যাসী টাইপের মানুষের চুল দাড়ি কেটে ফেলা হয়েছে, যেভাবে কিশোরকে সনাতন ধর্মাবলম্বী পিটিয়ে গাছে ঝুলিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে, বা উদীচী ভাঙা হয়েছে, বা প্রথম আলো পোড়ানো হয়েছে, ডেইলি স্টার পোড়ানো হয়েছে, সেই মবের যারা কারিগর, মবের যারা স্রষ্টা, তারা কি এখনো সমাজে ঘুরে ঘুরে বেড়াচ্ছে না? আপনারা কি একটাও দৃষ্টান্তমূলক কোনো শাস্তি দেখেছেন যে ইউনূস আমলে যতগুলো মব হয়েছে সেগুলোর প্রতিকার পাওয়া গেছে, সেগুলোর যথাযথ শাস্তি হয়েছে? কোথাও দেখেছেন? বারবারই নাম উঠেছে জামাত ইসলামী, যে এই যে তৌহিদি জনতা ব্যানারে যারা বেরিয়ে আসে তারা বেসিক্যালি জামাতের সমর্থন পুষ্ট। এই নামটা প্রতিবারই অভিযোগের কাতারে এসছে, কিন্তু কোথাও কোনো বিচারের জায়গা নেই। আপনি মব যারা করেছে, 5 আগস্টের আগে পিছে আপনারা ইন্ডিমনিটি দিয়েছেন, আপনারা দায় মুক্তি দিয়েছেন। সেই দায় মুক্তির মধ্যে কি মবগুলোও পড়ে? মানে আগস্ট পরবর্তী ইউনূসের টোটাল জামানাটায়, 18 মাসের জামানায় যতগুলো মব হয়েছে, সেই মবগুলো কি দায় মুক্তিতে পড়ে যায় কিনা অলিখিতভাবে? আর নাহলে কেন বিচার হবে না? আজকে কেন রাজধানীর বুকে, খোদ রাজধানীর বুকে, এবং যারা সুফি তরিকার, যারা মাজার তরিকার, তাদের জন্য একটা প্রাণের কেন্দ্র মিরপুর শাহ আলী মাজার, সে মাজারে আমরাও নামাজ পড়েছি। আমরা শবে বরাতের রাতে, ঢাকার একটা ট্রেন্ড আছে যে শাহ আলী মাজারে নামাজ পড়তে যায় অনেকে, সেই মাজারটা আজকে আক্রান্ত হলো। আক্রান্ত হওয়ার পরে সব নর্তন কুর্দন, বড় বড় বক্তৃতা। সে এলাকার সংসদ সদস্য, সংরক্ষিত নারী আসনে দেখলাম সঞ্জিদা তুলি, তিনিও পর্যন্ত এই মাজার ভাঙার বিপক্ষে তার স্টেটমেন্ট দিয়েছেন। খবরটা এসেছিল এরকম যে শাহ আলী মাজারে হামলা করলো কে, শাহ আলী মাজারে হামলা করলো কারা, পুলিশ ও জামাতের দুই রকম কথা। কোন কোন পত্রপত্রিকা হেডলাইন করেছে শাহ আলী মাজারে হামলা, জামাতের দায়েশ অস্বীকার, জামাত অস্বীকার করছে তারা দায়ী না। স্থানীয়রা বলছেন বৃহস্পতিবার রাতে ওরস চলাকালে হঠাৎ লাঠিসোঁটা হাতে কিছু লোক এসে মারধর শুরু করে। তার মানে মবের বিরুদ্ধে সরকার যা বলছে থোড়াই কেয়ার করছে কেউ না কেউ, বুড়ো আঙুল দেখিয়ে দিচ্ছে। আচ্ছা, ছবি যেগুলো দেখা যাচ্ছে মারপিটে, সাধারণ মানুষের উপর পিটানো হচ্ছে, রাজধানী মিরপুরে শাহ আলী বগদাদির মাজারে ওরস চলাকালে হামলা ও ভাঙচুর চালিয়েছে একদল লোক। বৃহস্পতিবার রাতে এই হামলার শিকার জিয়ারতকারী কয়েকজন বলছেন হামলাকারীরা জামাত শিবিরের লোক। তবে ওই এলাকায় জামাত থেকে নির্বাচিত সংসদ সদস্য মীর আহমদ বিন কাসেম, ব্যারিস্টার আরমান, দাবি করেছেন সেখানে তার দলের কোনো লোক ছিল না, যা ঘটেছে তা পুলিশের মাদক বিরোধী কর্মকাণ্ডের অংশ। ছবিতে যা দেখা যাচ্ছে তাতে পুলিশ দেখা যায় না, তাকে ওখানে সিভিল ড্রেসের লোকজনকে লাঠিসোঁটা পিড়ে দেখা যায়। মিরপুরবাসীর সৌভাগ্য না দুর্ভাগ্য আমি জানি না, সেখানে এবার বিএনপির ক্যান্ডিডেট ছিল, এবং সেই ক্যান্ডিডেট একেবারে উড়িয়ে দেওয়ার মতো না, কারণ বিএনপি যখন নির্যাতিত নিপীড়িত তখন ওইখানকার সঞ্জিদা তুলি তিনি বিএনপির পাশে দাঁড়িয়েছিলেন খুব শক্তভাবে দেশে এবং দেশের বাইরে। তো সেখানে জামাত পাশ করে গেছে। বৃহস্পতিবার রাতে ওই হামলার শিকার জাতীয় জিয়ারতকারীরা কয়েকজন বলছেন হামলাকারীরা জামাত শিবিরের লোক। আছে বিষয়টি নিয়ে পুলিশ কর্মকর্তারা ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছেন। তবে 5 আগস্টের পর দেশের বিভিন্ন এলাকায় মাজার ও সুফি দরগায় হামলা ও ভাঙচুরের ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতের এই হামলা হলো কিনা তা নিয়ে আতঙ্কিত ওই মাজারের অনুসারীরা। তারা বলছেন আগের সপ্তাহে যুব দলের লোকেরা মাদক বিরোধী অভিযানের নামে সেখানে হামলা চালিয়েছিল। বৃহস্পতিবার রাতে মাজার জিয়ারত করতে আসা লোকজন বলছেন হামলাকারীরা মাজারের ভেতর পর্যন্ত গিয়ে লোকজনকে মারধর করেছে। তার মানে কি আমরা ধরে নিব যে ইউনূস সরকারের যে ট্রেন্ড ছিল সেই ধারাবাহিকতা এখনো বিএনপি সরকারের সময় চলবে, এবং এই হামলা দিয়ে বুঝিয়ে দেওয়া হলো যে ইউনূস সরকারের সময় মাজার বলতেই যেরকম আক্রান্ত হতো,
এখনো সেই মাজার আক্রান্তই হতে থাকবে। আমরা এমনও দেখেছি মাজারে ওরসের জন্য থানা পুলিশ দ্বিধান্বিত হয়ে পড়েছে, কারণ জামাতের চাপ থাকতো থানার উপরে যে ওরসের যেন অনুমতি দেওয়া না হয়। অসংখ্য উদাহরণ আছে বাংলাদেশে, জামাত কট্টর অবস্থান নিচ্ছে, হাতে পায়ে ধরে জামাতের কাছ থেকে যে ভাই এই বছর ওরসটা করি, আর করবো না, এরকম মুস্তেকা দিয়েও পর্যন্ত ওরসের অনুমতি নিতে হয়েছে। আব্দুল সবুর নামে একজন বেসরকারি চাকরি বলেন, প্রতি বৃহস্পতিবার রাতে মাজারে একটি সাপ্তাহিক ওরস হয়। সেখানে ঢাকা এবং দেশের নানা প্রান্ত থেকে লোকজন আসে। বৃহস্পতিবার রাতে সেই ওরস চলাকালে হঠাৎ লাঠি সোঁটা হাতে কিছু লোক এসে জিয়ারতকারীদের মারধর শুরু করে। পিটুনিতে আহত এক ব্যক্তি বলেন, কিছু লোক আসছে লাঠি নিয়ে, একটা বিতিকি ছিঁড়ি তৈয়ার কইরা দিছে, অনেক লোক দৌড়াদৌড়ি করছে, আমি মেইন গেটে বাইরে গেছি, আমাকে মাথায় বাড়ি দিচ্ছে। হাতে মোবাইল ফোনের ঘটনার কিছু ছবি দেখে তিনি বলেন, এই লোকগুলো নেতৃত্ব দিছে, এই যে দেখেন একটা ছেলে, ওরা নেতৃত্ব দিছে। আর জামাতের এমপি সাহেব বলে দিলেন যে এটা পুলিশের লোক। পুলিশ সাদা পোশাকে এখানে অভিযান চালিয়েছে কিনা প্রশ্ন করলে উপস্থিত বেশ কয়েকজন সমস্যার না বলে ওঠেন। তাদের একজন বলেন, এই সময় মাজারের গেটের বাহিরে পুলিশের 4টি গাড়ি থাকলেও তারা ভেতরে ঢুকেনি। এরা নিশ্চিত একটা পরিকল্পনা করে তারপরে আসছে, নাইলে পুলিশ কেন ভেতরে ঢুকলো না? তাহলে কারা হামলা চালিয়েছে জানতে চাইলে পাশ থেকে একজন বলেন, সব জামাতের লোক। এ বিষয়ে জানতে চাইলে পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মোহাম্মদ মোস্তাক সরকার বলেন, মাজার এলাকায় পুলিশ মাদক বিরোধী অভিযান চালাতে গেলে সেখানে কিছু উৎসুক মানুষ নানা ধরনের জটিলতা সৃষ্টি করে, পরে পুলিশ সেখান থেকে ফিরে আসে। তবে হামলার সময়ের যেসব ভিডিও ফেসবুকে এসছে সেখানে অর্ধশতাধিক লোককে লাঠি হাতে মারধর করতে দেখা গেলেও কোনো পুলিশ দেখা যায়নি, যেটা আমরা বলছি ছবি দেখে দেখে। কোনো অভিযান চালানোর কথা অস্বীকার করে দারুস সালাম জোনের সহকারী কমিশনার ইমদাদ হোসেন বিপুল বলেন। সহকারী কমিশনার ইমদাদ হোসেন বিপুল তিনি বলছেন যে মাজারে তো আমরা অভিযান চালাইনি, রাতে যেটা দেখলাম যে জামাত শিবিরের পোলাপান মনে হয় ব্যক্তিগত উদ্যোগে অভিযান চালিয়েছে। গত সপ্তাহে বিএনপি থেকে মিরাজ যেমন নিজ উদ্যোগে অভিযান চালিয়েছিল, কালকে মনে হয় জামাত শিবির নিজ উদ্যোগে অভিযান চালিয়েছে। এখানে পুলিশের কোনো ইনভলভমেন্ট নেই। পুলিশ সেখানে গিয়েছিল কিনা প্রশ্ন করলে তিনি বলেন, না না, একটি পলিটিক্যাল পার্টির সাথে আমরা কিভাবে অভিযান করব? তবে অভিযানে এডিসি, ওসি সহ অন্য কয়েকজন কর্মকর্তা গিয়েছিলেন বলে BDNews24.com-কে তথ্য দিয়েছেন পুলিশের মিরপুর বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। এ বিষয়ে সহকারী কমিশনারের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, না না, কেউ অভিযানে যাননি। কে বলেছে আপনাকে? মানে সোজা সাপটা পুলিশের যে বক্তব্যগুলো আসছে সেই বক্তব্যগুলোই আরো নতুন প্যাচ তৈরি করে। মানে এখানে ডালমে কুচ কালা হ্যায়, এটা যে কোনো মাদক বিরোধী অভিযান না, মাদক বিরোধী অভিযান ছিল না, এবং এটা যে মব ছিল, এবং এটা যে মাজার সংস্কৃতির বিরুদ্ধে একটা স্টেট মব, পরিষ্কার মব, এবং ইউনূস আমলের ধারাবাহিকতা, এইটা বলতে আর কি কোনো দ্বিধা আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।